ওয়েস্টার্ন বইগুলোতে সাধারণত কি দেখা যায়? মানে নায়কের পেশা কিরকম হয়? হয়তো দেখা যায় যে সে কাউবয় অথবা লম্যান, শেরিফ, আ কোনো একটা র্যাঞ্চের কাউহ্যান্ড হয়তো, কখনো ফোরম্যান, কখনো কাউবয় র্যাঞ্চার, গরুর ব্যবসায়ী, তারপর এরকমই তো বা গান ফাইটার। আর, আর কোনো পেশা বাদ গেছে? যুদ্ধের সময়ে হয়তো কনফেডারেট বা ইউনিয়ন আর্মিতে ছিল। আর কি? উম আর তো আপাতত মনে পড়ছে না। অবশ্যই আরো এরকম আছে সেলুন মালিক। অর্থাৎ পশ্চিমের বিভিন্ন পেশার বিভিন্ন চরিত্র আমরা ওয়েস্টার্ন ফিকশন গুলোতে দেখি। কিন্তু কাজী মাইমুর হোসেনের সীমানা। এখানে নায়কের পেশাটা ডিফারেন্ট এবং এক্সেপশনাল। সে হচ্ছে একজন মিস্ত্রি। কি ধরনের মিস্ত্রি? সে হচ্ছে কাঁটাতারের মিস্ত্রি। কাঁটাতারের মিস্ত্রি সে হচ্ছে বিভিন্ন র্যাঞ্চের জমিতে কাঁটাতার বসায়, কাঁটাতার বসানোর কাজটা করে। ওর হচ্ছে আলাদা কিছু লোকজন আছে যারা ওর হয়ে খাটে, ওর কিছু যোগালি আছে, ওর কিছু ফেলো মিস্ত্রি আছে যারা হচ্ছে ফেন্সিং ক্রু হিসেবে পরিচিত। সো আ এজন্য পেশা ডিফারেন্ট, শুধু যে পেশাটা ডিফারেন্ট সেটা না। পুরো বইটাই ডিফারেন্ট এবং এটা পজিটিভ সেন্সেই বলছি। আ সব মিলিয়ে আমি বলব যে দুর্দান্ত একটা বই। কোনো ওয়েস্টার্ন পাঠকের আসলে এই বইটা মিস করা উচিত হবে না। সো কেন? এ কেন? এটার একটা কাহিনী হচ্ছে যে বইটা খুবই উপভোগ্য, প্লাস নায়কের এক্সেপশনাল পেশা। বাট এগুলা ছাড়া অনেক কিছুই আছে, অনেক এলিমেন্টস আছে যেগুলো হচ্ছে ওয়েস্টার্ন পাঠকরা খুব সহজে রিলেট করতে পারবে। এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় একজন প্রভাবশালী র‍্যাঞ্চার, যেখানে হচ্ছে আবার টুকটাক কিছু নেস্টর আছে। কিন্তু মেইন যে র‍্যাঞ্চার, সে হচ্ছে সবার আগে সেই এলাকাতে এসেছিল, যেই এলাকাটা একসময় খুব প্রতিকূল দুর্গম এলাকা ছিল, যেখানে রেড ইন্ডিয়ানদের উৎপাত ছিল, এরকম। সো তার মধ্যে এক ধরনের পিতৃসুলভ স্বৈরাচারী মনোভাব কাজ করে এবং সে যেটা চায় সেটা হচ্ছে যে কেউ এই রেঞ্জের মধ্যে, এই এলাকার মধ্যে কেউ কোনো ধরনের কাঁটাতারের বেড়া দিতে পারবে না। এবং এর মধ্যে যেটা হয়, এটা করতে গিয়ে আমরা শুরুতে দেখি যে নায়ক ডিউক ট্রেভার্সের সাথে সেই যে স্বৈরাচারী মনোভাবের বুড়ো, যাকে টাউন বসও বলা যায় বা এলাকার হর্তাকর্তা বলা যায়, সেই ক্যাপ্টেন হ্যারি গুটেনহফ আর হচ্ছে ওর যে ফোরম্যান, সেই বুড়োর ফোরম্যান আর্চার স্প্যান, ওদের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব লাগে। এরপর যেটা হয় পরবর্তীতে দেখা যায় যে নোয়া হুইলার নামে আরেকজন বৃদ্ধ, সে হচ্ছে যত থ্রেট আসুক না কেন, যত প্রতি প্রতিকূলতা কিংবা যত ধরনের যত বিপদ-আপদ আসুক না কেন, সে চায় কাঁটাতারের বেড়া দিতে। কারণ হচ্ছে কাঁটাতারের বেড়া না দেওয়ার কারণে তার যেসব গরুগুলো আছে, সে গরুগুলো অনেকে নিয়ে যাচ্ছে, গরুর রাসলিং এর শিকার হচ্ছে, আবার অনেক গরু ক্রস ব্রিডিং এর শিকার হচ্ছে। এইসব কারণে সে আসলে চায় যে না, সে তার র‍্যাঞ্চে কাঁটাতারের বেড়া দিবে। এবং যেহেতু টাউন বসের সাথে নায়ক ডিউক ট্রেভার্সের একটা ঝামেলা লাগছে, আর ডিউক ট্রেভার্স যেহেতু খুব একগুঁয়ে ঘাড়ত্যাড়া, সেহেতু সে কাজটা নিল। কাজটা নেওয়ার পর ওর বিবেকের মধ্যে একটা এ ধরনের একটা খোঁচা দিচ্ছিল যে কাজটা নেয়া ঠিক করলো কিনা, বা এই কাজটা নিয়ে নিজের ইগোকে স্যাটিসফাই করতে গিয়ে কিংবা আ ক্যাপ্টেন হ্যারি গুটেনহফের সাথে পায়ে, পায়ে ঝগড়া লাগাইতে গিয়ে সে এই আরেকজন যে বুড়ো, যে কাঁটাতারের বেড়া দিবে, নোয়া হুইলার, তার ক্ষতি করে ফেলছে কিনা। তো নোয়া হুইলারের ফ্যামিলিতে নোয়া হুইলারের ওয়াইফ আছে, নোয়া হুইলারের মেয়ে আছে। আর মেয়েকে হচ্ছে নায়ক ডিউক ট্রেভার্স পছন্দ করে, কিন্তু মেয়েটা একদমই পছন্দ করছে না। কারণ আ মেয়েটা মনে করছে যে বাবাকে হচ্ছে ডিউক ট্রেভার্স নিজের প্রতিহিংসা মেটানোর জন্য ইউজ করতেছে। এই। আর এছাড়া শহরের শেরিফ আছে। সে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ক্যাপ্টেন গুটেনহফের আন্ডারে চাকরি করলেও সে এখন যতটা সম্ভব নিরপেক্ষ থাকা যায়, নিরপেক্ষ থাকার চেষ্টা করে এবং সেই নিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে কখনো সে ভিলেনের পক্ষে যায়, আবার কখনো, কখনো নায়কেরও পক্ষে যায়। খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র। এছাড়া আরো বেশ কয়েকটা ভালো, ভালো চরিত্র আছে। সবগুলোর ব্যাপারে আর বললাম না। ক্যাপ্টেন হ্যারি গুটেনহফের ওয়াইফ, সেও হচ্ছে একটা পাওয়ারফুল ফিমেল ক্যারেক্টার। সব মিলিয়ে বলব দুর্দান্ত সব ক্যারেক্টার, দুর্দান্ত কাহিনী এবং খুবই উপভোগ্য। কাজী মাইমুর হোসেনের লেখনীও অসাধারণ ছিল। সব মিলিয়ে বলা যায় যে অবশ্য পাঠ্য একটা ওয়েস্টার্ন। কেউ যদি এখনো না পড়ে থাকেন, অবশ্যই আমি সাজেস্ট করব বইটা পড়েন। সো ইন ফিউচার বইটা যারা পড়বেন তাদের জন্য হ্যাপি রিডিং।